গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসিস্ট অলওয়েজ ট্রাস্টেড ফর হেলথে। আজকে যেটা মেন ভিডিও করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ইলেকশন রিলেটেড ভিডিও, যেটা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল যেটা ওয়েবসাইট আছে wbpc.co.in, সেখান থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো যারা ফার্মাসিস্ট আমার ফলোয়ার্স আছো যে আসন্ন ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ইলেকশনের নমিনেশন দেওয়ার পর ইলেকশনের জন্য পোস্টাল যেটা ব্যালট সেটা সবার অ্যাড্রেসে যাচ্ছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে যাচ্ছে, এবং যারা ভোট দিয়ে তারা আবার রিটার্নিং অফিসার যিনি ইলেকশন পুরো চালাবেন এবং তিনি যে পোস্টাল ব্যালটগুলো বাড়িতে পাঠাচ্ছেন সেগুলোতে তারা আবার ভোট দিয়ে আবার পুনরায় সেখানে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল অ্যাড্রেসিতে সেটা পাঠানো হচ্ছে। এবং তার ভেতরে যে এনভেলপ আছে, এনভেলপের মধ্যে ব্যালটে ভোট দিয়ে ম্যাক্সিমাম ছজনকে ভোট দিতে পারবে তোমরা, দিয়ে আবার ওটাকে রিটার্ন ফার্মাসি কাউন্সিলে পাঠাতে হয় থ্রু পোস্ট অফিস। তো এটাই প্রসেস, এই প্রসেসটা চলছে। তোমরা একদম ক্রস মার্ক দিয়ে ভোট দিতে পারবে। প্রার্থীদের পাশে দেখবে বক্স আছে, বক্সে ওখানে ছজন, ম্যাক্সিমাম ছজন, ছজনের কমও দিতে পারো, কিন্তু ছজনের বেশি দিলে কিন্তু পোস্টাল ব্যালট যেটা ব্যালট পেপার সেটা ক্যান্সেলেশন হয়ে যাবে। ছজনের বেশি তোমরা দিতে পারবে না অ্যাট এ টাইম। ছজনের কম দিতে পারো, যদি দিতে কাউকে না ইচ্ছা সেখানে ফাঁকা রাখতে পারো বক্স, কিন্তু ক্রস মার্ক দিয়ে তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে, মানে ভোটটা রেজিস্টার্ট করতে হবে। তো সেখানে ফার্মাসি কাউন্সিল থেকে যেই অফিসিয়াল নোটিফিকেশনটা দিয়েছে WBPC P25/0005 6/1/2025, যে অনেকের বাড়ির যদি কারোর পোস্টাল ব্যালট বাড়িতে না পৌঁছায়, বা যাদের কারো সেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস, বা বাড়ি লক করা আছে, বা কোনো সময় অ্যাড্রেসই লেফট, যেখানে অ্যাড্রেসে সেখানে অ্যাড্রেসই থাকে না, বা ইনসাফিসিয়েন্ট অ্যাড্রেস, বা এনি কারণে যদি পোস্ট অফিস থেকে কোনোভাবে পোস্টাল ব্যালটটা ফার্মাসি কাউন্সিলে ফের রিটার্ন চলে যায়, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু ইলেকশন রুল 8/3 and 8/6 রেজিস্টার অফ ফার্মাসি কাউন্সিলের উনি অ্যাড্রেসই করেছে যে সেই কারণে কিন্তু ভোটটা ক্যান্সেল হবে না। সেক্ষেত্রে তোমাদের রিটার্নিং অফিসারের সামনে তোমাদের লায়াবিলিটিস আছে এবং তোমাদের সেটা যাওয়ার অধিকার আছে। রিটার্নিং অফিসারের সামনে গিয়ে তোমরা নিজেদের অরিজিনাল ভোটার আইডি, অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফার্মাসি কাউন্সিল থেকে ইস্যু করেছিল, এবং অরিজিনাল রিনুয়াল, আপডেটেড রিনুয়াল, সেগুলো নিয়ে তোমরা ইন পার্সন যেতে পারো, বাই অথরাইজড এজেন্ট যেতে পারো। সেখানে গিয়ে তোমরা কিন্তু নিজেদের ভোট বাই পার্সন দিতে পারো, আর বাই পোস্টও তোমরা করে দিতে পারো। সেখানে ক্ষেত্রে কিন্তু ভোট তোমরা দিতে পারো, ভোটটা তোমরা নষ্ট করো না, সেখানে তোমরা দিতে পারো। কারো অ্যাড্রেস যদি ভুল হয়, পোস্টাল রিটার্ন হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনো অথরাইজড ক্যান্ডিডেট বা কন্টেস্টিং ক্যান্ডিডেটের কোনো অথরাইজেশন কিন্তু গেলে ওখানে, বা অথরাইজেশন লেটার বা অথরাইজেশন কিছু করে গেলে কিন্তু স্ট্রেট অ্যাওয়ে ইলেকশন ইজ ক্যান্সেল, বিকজ ইট ইজ ফেয়ার অ্যান্ড রাইট ইলেকশন। এভরিবডি হ্যাজ রাইট টু কাস্ট হিজ অর হার ভোট অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসি কাউন্সিল ক্যান্ডিডেচার, অ্যান্ড প্রত্যেকজন নিজস্বতা অবশ্যই সবার দরকার, সবাই নিজেদের ভোট নিজেরাই দেবে। সেক্ষেত্রে যদি কোনো রকম কারোর সমস্যা হয় ফার্মাসি কাউন্সিল ইলেকশন রিলেটেড, মানে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ, মানে ব্যালট কোনো তোমরা ভুল করছো, বা কোনো রকম বুঝতে অসুবিধা হয়, বা ভেতরে এনভেলপ থাকছে, ওই এনভেলপের মধ্যে তোমাদের অ্যাড্রেসই করতে হবে ওখানে, ফ্রম যেখানে অ্যাড্রেস থেকে পাঠাবে, যে অ্যাড্রেসে কাউন্সিল কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে তোমরা পার্সোনালি, আমার নাম্বার জানো সবাই, তোমরা করতে পারো। বা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে, আমার যে ইউটিউবে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার নাম্বার দিচ্ছি, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের গাইড করে দেবো যে কীভাবে ইলেকশন কন্টিনিউকেশন প্রসেস রাখতে হবে, এবং যে ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা পিং করতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে নোটিশটা দিয়েছে, মানে ভোট নষ্ট করার দরকার নেই। যদি ভোটের কোনো রকম অ্যাড্রেসে গন্ডগোল থাকে, বা লক থাকে দরজা, বা কেউ যদি না থাকে, সেই অ্যাড্রেস ইনস্ট্রাকশনে রিটার্ন চলে যায়, সেখানে তোমরা নিজেরা রিটার্নিং অফিসারের সামনে গিয়ে তোমরা ভোট দিতে পারো। তোমাদের অরিজিনাল আইডি কার্ড, অরিজিনাল রেজিস্ট্রেশন, অরিজিনাল রিনুয়াল নিয়ে গেলে তোমরা কিন্তু কাস্ট করতে পারবে হিজ অর হার ভোট অ্যাকর্ডিং টু পার্সন, বা অথরাইজড এজেন্ট গিয়ে করতে পারো। কিন্তু কোনো কন্টেস্টিং ক্যান্ডিডেটের চিঠি বা অথরাইজেশন নিয়ে গেলে কিন্তু ভোটটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে। এবং দিস ইজ ফেয়ার ইলেকশন রিক্রুট বাই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে নোটিশটা দিয়েছে WBPC ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল P25/0005 6/1/2025 এই লেটারটা করা হয়েছে, নোটিফিকেশন ফার্মাসি কাউন্সিল থেকে জারি করা হয়েছে। তো সবাই দেখো ইউটিউব ভিডিও আমার, যদি কারো ভালো লাগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক করে ভিডিওটা শেয়ার করবে, যত তাড়াতাড়ি কোনো ফার্মাসিস্টদের একটু হেল্প হবে, এবং সেখানে তোমাদের হেল্প হবে। আরেকটা কথা যেটা বলে দিই, HRB থেকে নোটিফিকেশান এই মুহূর্তে 31/12/24 পর কোনো নোটিফিকেশান নেই। যখনই কোনো নোটিফিকেশান রিলেটেড টু এনি পোস্ট আসবে আমি ইউটিউব থেকে ভিডিও করব, এবং আমার চ্যানেলের পাশে থাকো তোমরা। যদি কোনো নোটিফিকেশান না আসে সেক্ষেত্রে ভিডিও করা যাচ্ছে না, যদি কোনো নোটিফিকেশান আসে লিগাল অথেন্টিক নোটিফিকেশান, আমি সেক্ষেত্রে ভিডিও করব। এই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ইলেকশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, তোমরা আমার নাম্বারে ফোন করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো প্রপার ওয়েতে। ওকে, তো
স্বচ্ছ ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন হোক, যোগ্য ক্যান্ডিডেটরাই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ইলেকশনে মেম্বার হোক, সেটা সবাই চাইবে এবং সমস্ত ফার্মাসিস্টরাও সেটা চাইবে। সেক্ষেত্রে যোগ্য জায়গায় ভোট দেওয়ার জন্য অথেন্টিক এবং লিগাসিটি খুবই দরকার। সেই জন্য তোমাদের অথেন্টিক লিগাসিটি কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে তোমরা ফোন করতে পারো, যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে প্রপার ওয়েতে গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।